জানেন এই পৃথিবীতে এখন কষ্টসাধ্য কাজ কি? কষ্টসাধ্য কাজ হচ্ছে নিজের চরিত্রকে ভালো রাখা, নিজের সৎ থাকা, ভালো মানুষ হওয়া। কারণ আমার চার সাইডে ডানে বামে সামনে পেছনে অশ্লীল কর্মকাণ্ডে ভরে গেছে। অশ্লীল কথা, অশ্লীল ভিডিও, অশ্লীল মানুষগুলা এবং অসৎ মানুষগুলা। এদের মধ্যে ভালো থাকা, নিজেকে সচ্চরিত্র রাখা এখন এতই কষ্টসাধ্য ব্যাপার যে হাতের উপরে আগুনের কয়লা রাখার সমতুল্য। তাই আপনি যদি কখনো দেখেন যে এত এত অশ্লীল কর্মকাণ্ডের মধ্যেও কেউ তার চরিত্রকে ভালো রেখেছে, একজন ভালো মানুষ, সৎ ব্যবসায়ী, তাহলে কখনোই তাকে অবহেলা করবেন না, কখনোই তাকে অসম্মান করবেন না, তাকে সম্মান দিবেন। তার সম্মানে তাকে এত সম্মান দিবেন যে আশেপাশের মানুষ দেখেও তার মতো হতে চায়। আর যদি কেউ খারাপ কাজে লিপ্ত হয় জানেন, তাহলে ওই মানুষটাকে কখনোই খারাপ বলবেন না, তার কাজটাকে খারাপ বলুন। কারণ তার হাতে কিছু নেই। সব মানুষের দ্বারা ভালো থাকা, এত অশ্লীলতার মাঝে ভালো থাকা এতই কষ্ট যে তার সাধ্যের মধ্যে নেই। তখন আপনি তাকে পরামর্শ দিবেন, ভালো পরামর্শ দিবেন, কিন্তু তাকে কখনো ঘৃণা করবেন না। যদি আপনি ঘৃণা করেন যদি আপনি ঘৃণা করেন কিন্তু সে সেখান থেকে ফিরে আসবে না, সে আরও সেই খারাপ কাজের মধ্যে গভীরে, খারাপ কাজের অতল গভীরে তলিয়ে যাবে। তাকে ভালো হওয়ার জন্য ভালো পরামর্শ দিবেন, আর যারা ভালো আছে তাদেরকে সমাজে উদাহরণ দিবেন। ভালো মানুষ আর ভালো কাজের যদি মানুষ প্রশংসা পেত এবং এর পরিপূর্ণ মর্যাদা পেত, তাহলে অধিকাংশ মানুষই ভালো হওয়ার চেষ্টা করত। ভালো হতে পারতো কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা তো করতো। আর এটাও ঠিক যে মানুষ চেষ্টা করলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই সফল করে। তাই যে চরিত্রবান, তাকে মূল্যায়ন করুন, তাকে সঠিক মর্যাদা দেন, তাহলে আমাদের আশেপাশের পরিবেশটা সুন্দর হয়ে যাবে। খারাপ কাজ করতে মানুষ একটু হলেও চিন্তা ভাবনা করবে, আর ভালো কাজ করার জন্য উৎসাহ পাবে। ভাববে যে এই মানুষটা ভালো দেখে তাকে সমাজে কত সম্মান করতেছে, তাই আমিও একটু ভালো হয়ে দেখি, তাহলে আমি সম্মান পাবো, মর্যাদা পাবো। কথাগুলো মনে রাখবেন। আপনি মানুষের সাথে যেমন করবেন ওরকমই আপনার কর্ম হবে, ওরকমই আপনার ভাগ্য নির্ধারণ করা হবে। নিজের চরিত্রকে ভালো রাখুন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার জন্য দোয়া করুন। দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে। ভালো থাকবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।